আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 20 মার্চ 2025 আজকের বাজার পর্যালোচনায় আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সাথে হাজির হলাম। তো আজকে ছিল বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, এবং আমরা দেখতে পেলাম সপ্তাহের শেষ দিনে মার্কেটের পতন, অর্থাৎ এই সপ্তাহটা সম্পূর্ণটাই গেল পতনের মধ্যে দিয়ে। মাঝে সামান্য কিছুটা ভালো হয়েছিল, কিন্তু তারপরে আবার পতন। তবে একটা বিষয় হচ্ছে যে এখানে টাকার অঙ্কের লেনদেন আজকে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, এটা একটা পজিটিভ দিক। যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 5.66 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 6.45 পয়েন্টের মতো, এবং ডিএসসি সরিয়া সূচক যদি আমরা খেয়াল করি এখানে আবার মাইনাস হয়েছে 0.19 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি কিন্তু আজকে মাইনাস হয়েছে, যদিও সামান্য পরিমাণে বলা যায়, এবং প্লাস হয়েছে একটি সূচক। এবং আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বেক্সিমকো ফার্মা 5 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়াও সামিট পাওয়ার 1.5 পয়েন্টের মতো আপ করেছে, বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ করেছে। এবং মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখছি মার্কেট ড্র্যাগারে আজকে ইউসিবি 4.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও আমরা এখানে দেখছি আল আরাফা ব্যাংক, তারপর এখানে লাফার্জ হোলসিম সিমেন্ট, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, এনবিএল, এরা মোটামুটি 1 থেকে 2 পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্র্যাটেজি যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 138টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 60টির, এবং পতন ঘটেছে 200টির। এবং আমরা দেখতে পাচ্ছি আজকেও পতনের পরিমাণটা বেশি, যদিও পয়েন্ট কিন্তু অতটা পতন ঘটেনি। তবে পজিটিভ একটা দিক হচ্ছে টাকার অঙ্কের লেনদেন। আজকে টাকার অঙ্কের লেনদেন কিন্তু গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা খেয়াল করছি 497.135 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটা আসলে তুলনামূলকভাবে একটু ভালো গত দিনের তুলনায়। যাই হোক, এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং ইউজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনারে আজকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, মিডাস ফাইন্যান্স, তারপর এখানে ডিবিএইচ, এরা কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। 9% থেকে প্রায় 10%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে আজকে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড সেটি আজকে অল্টারনেটিভ হয়েছে মাইনাসের ক্ষেত্রে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এসপি সিরামিক টাকার অঙ্কের লেনদেনে ভালো করেছে। এছাড়াও একমি পেস্টিসাইড মোটামুটি অবস্থানে রয়েছে, বেক্সিমকো ফার্মা মোটামুটি অবস্থানে রয়েছে, ওরিয়ন ইনফিউশনও মোটামুটি অবস্থানে রয়েছে। তো আমরা খেয়াল করছি যে আজকে এসপি সিরামিক লেনদেনও ভালো হয়েছে এবং সামান্য পরিমাণে আপ হয়েছে। এছাড়াও একমি পেস্টিসাইডও কিন্তু ভালো পরিমাণে আপ হয়েছে বলা যায়। এবং আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে আজকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো করেছে তুলনামূলকভাবে। এছাড়াও সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ভালো করেছে, আইটি সেক্টর ভালো করেছে, এখানে কর্পোরেট বন্ডও কিন্তু ভালো করেছে আমরা খেয়াল করছি। এবং আমরা যদি পতনের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং তুলনামূলকভাবে বেশি মাইনাস হয়েছে। এছাড়াও মিউচুয়াল ফান্ড তুলনামূলকভাবে বেশি মাইনাস হয়েছে। এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে খান ব্রাদার্স মোটামুটি লেনদেন হয়েছে, ভালোই তুলনামূলকভাবে বলা যায়। এছাড়াও ফাইন ফুড মোটামুটি, আলহাস টেক্সটাইল মোটামুটি লেনদেন হয়েছে আজকে ব্লক মার্কেটে। বিশাচারী মোটামুটি লেনদেন হয়েছে, লাভেলও মোটামুটি লেনদেন হয়েছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবে। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 3 কোম্পানি শেয়ার কারসাজিদের 80 কোটি টাকা জরিমানা। তো আমরা দেখতে পেয়েছি 3টি কোম্পানি, তারা হচ্ছে সোনালী পেপার, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন ফুড এবং ফরচুন শুজ। এই 3টি কোম্পানি কারসাজি করেছে এবং এই কারসাজির সাথে জড়িত ছিল 12 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠান। তো তাদেরকে মোট এখানে আমরা দেখতে পাচ্ছি 79 কোটি 92 লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। তো আসলে এরকম জরিমানা করাই উচিত, আমি মনে করি আরও বেশি জরিমানা করা উচিত, কারণ এই ধরনের কারসাজি করার মাধ্যমে কিন্তু শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করা হয়, বা কোনো একটি শেয়ারের মূল্য অনেকাংশে বৃদ্ধি করা হয় বা পতন ঘটানো হয়। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, এবং এই ক্ষতির আসলে তারা কোনো দিনই কাটিয়ে উঠতে পারে না। তো এই ধরনের কারসাজিকারী যারা রয়েছে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। কঠোর শাস্তির আওতা আনলেই শুধুমাত্র এই ধরনের যারা কারসাজিকারী রয়েছে তারা আসলে সতর্ক হবে বা তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবে।
তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কীরকম হয়। তবে আমাদের মনে হয় যে যেই পরিমাণ অপরাধ হয়েছে বা যেই পরিমাণ তারা প্রফিট গেইন করেছে এই ধরনের কারসাজির মাধ্যমে, তার তুলনায় শাস্তি খুবই কম বা জরিমানা খুবই কম করা হয়েছে, আরও বেশি করা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে দিনভর আশা, শেষ বেলায় হতাশা। তো মূলত এখানে বলা হচ্ছে যে আজকে সপ্তাহের শেষ দিন ছিল এবং সারা দিন ভরে কিন্তু শেয়ার মার্কেট পজিটিভ ছিল। দিনের শুরুতে 22 পয়েন্ট আপ হয়ে কিন্তু মার্কেট শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য দিনের শেষে কিন্তু আমরা দেখতে পেয়েছি মার্কেট মাইনাস হয়ে শেষ হয়েছে, যেটা আসলে সত্যিই হতাশাজনক। সারাদিন পজিটিভ থাকার পরে মার্কেট নেগেটিভ হয়ে যাওয়াটা দুঃখজনক এবং এতে করে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বা বিরূপ প্রভাব পড়তে পারে তাদের বিনিয়োগের ক্ষেত্রে। যাই হোক, এখন দেখা যাক আগামী দিনে কি হয়। যেহেতু আগামী রবিবার মার্কেট ওপেন হবে, সেই সময় যদি মার্কেট ভালো মতো আপ হয় তাহলে বিনিয়োগকারীরা আসলে আশা ফিরে পাবে। এখন দেখা যাক কি হয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের খেলাপি ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত। তো মূলত বসুন্ধরা হচ্ছে বাংলাদেশে একটি বিরাট বড় গ্রুপ এবং তারা পতিত আওয়ামী লীগ সরকারের একজন দোসর ছিল। তারপরও কেন তাদেরকে এখনও পর্যন্ত শাস্তির আওতায় আনা হয়নি সেটা আমার ঠিক বুঝে আসে না। তো যাই হোক, তারপরও যে বিষয়টা হচ্ছে যেটা লিগ্যালি আনা যায় সেটা হচ্ছে যে বসুন্ধরা গ্রুপ কিন্তু হিউজ পরিমাণ ঋণ নিয়েছে অগ্রণী ব্যাংকের কাছ থেকে এবং এই অগ্রণী ব্যাংক কিন্তু প্রতিনিয়ত পুনঃতফসিল করার মাধ্যমে তাদেরকে আরও সুযোগ দিয়েছে। তবে বর্তমানে তারা কিন্তু ঋণ পরিশোধ করছে না। আমরা দেখতে পেয়েছি যে বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যাংকের পেমেন্টের সময় পেমেন্ট দিতে ব্যর্থ হওয়ায় তাদের ব্যাংক কিন্তু ডিমান্ড লোন সৃষ্টি হয়েছে এবং এতে করে কিন্তু খেলাপি ঋণ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের এই খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1092 কোটি টাকা। একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু তাদের কাছে রয়েছে। শুধুমাত্র এই একটা কোম্পানি নয়, তাদের আরও যেই ফ্যাক্টরি বা কোম্পানি রয়েছে সেটাতেও কিন্তু আরও বেশি পরিমাণ ঋণ রয়েছে আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে শেয়ার মার্কেটে লিস্টেড বসুন্ধরা পেপার মিলস এবং বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস, এতেও কিন্তু হিউজ পরিমাণ ঋণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা পেপার মিলসে কিন্তু হাইপো ঋণ আছে 31 কোটি টাকা এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিমান্ড লোন আছে মোটামুটি 83 কোটি টাকা। তো একটা হিউজ পরিমাণ লোন নিয়ে কিন্তু বসুন্ধরা গ্রুপ তারা তাদের ব্যবসা পরিচালনা করছে। তো এই ধরনের ঋণকে আসলে তারা পরিশোধ করবে কিনা বা আদৌ পরিশোধ করতে চায় কিনা সেই বিষয়টা আসলে দেখতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে যে তারা আর পুনর্তফসিল করবে না। কারণ হচ্ছে একক ব্যক্তির এত হিউজ পরিমাণ লোন নিতে গেলে সেটার জন্য আসলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন। তবে বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের সিদ্ধান্ত অটল, তারা বলেছে যে এটা পুনর্তফসিল করা আর হবে না, কারণ এটা হচ্ছে নিয়মের বহির্ভূত বা নিয়মের বাইরে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন দেখা যাক সামনে কি হয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 20 মার্চ ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পেয়েছি আজকে ব্লকে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে। তারা হচ্ছে খান ব্রাদার্স, আলহাজ টেক্সটাইল, মেরিকো বাংলাদেশ, বিশাচারি এবং ফাইন ফুড। তো আপনারা চাইলে এই 5টি কোম্পানির প্রতি নজর রাখতে পারেন। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারেন। জায়গার পরবর্তী আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসি সতর্কবার্তা। তো মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রেসিভ হিমাদ্রি লিমিট এটি একটি এসএমই খাতের শেয়ার। তো এই শেয়ারটির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় কিন্তু ডিএসসি সতর্কবার্তা জারি করেছে যে কোনো প্রকার মূল্য সম্বন্ধিত তথ্য না থাকার পরও কিন্তু এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এবং জেনে বুঝে বিনিয়োগ করা উচিত এবং কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হলে সেটা কিন্তু আসলে বিনিয়োগকারী দায়ী থাকবে, এরকম একটি বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। তা আমি আপনাদেরকে বলবো কোনো একটি শেয়ারে বিনিয়োগ করার আগে অবশ্যই এই ধরনের সতর্কবার্তা বিবেচনা উচিত, তাহলেই শুধুমাত্র আপনার বিনিয়োগ নিরাপদ হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। তো আজকে আর বেশি একটা কথা বলবো, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।